ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমাদের খুব পরিচিত একটা প্রিয় রেসিপি। কিন্তু কচুর পাতা শাকের যে এত সুন্দর একটা রেসিপি হয় তা না বানালে জানতেই পারতাম না। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কচুর পাতা শাকের একটা ইউনিক রেসিপি। ভিডিওটিকেও স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কচুর পাতা শাকের এই রেসিপিটার জন্য আমি এখানে বেশ কিছুটা কচু পাতা নিয়েছি। দেখুন, এই কচু গাছগুলো এক একজন এক এক রকম নাম বলে থাকেন। এগুলোকে অনেকে গাঠি কচু গাছ বলে, অনেকে বুনো কচু বলে। এটা ছোটবেলায় আমরা চিনতে পারতাম না, তাই মনে রাখতাম কি এই কচুর পাতাতে যদি জল দেয়া হয় তাহলে এক ফোঁটা জলও দাঁড়ায় না, ঠিক পদ্ম পাতার মতো। এটা বাজার থেকে কেনা চাষের গাছ নয়, এটা বাড়ির পাশেই হয়েছিল, সেখান থেকেই আমি তুলে নিয়ে এসেছি। এবার আমি এই পাতাগুলোকে একটু ঝিরিঝিরি করে কেটে নেব। কেটে এনে দেখাচ্ছি। শাকগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এই শাকটা আমি সিদ্ধ করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি জলও দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে হালকা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। এবার কুচানো শাকটা দিয়ে দিলাম। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আজকের রেসিপির একটা মশলা আমি বানিয়ে নেব। মশলাটা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম একটা ব্লেন্ডার জার। এবার এই জারের মধ্যে দিয়ে দেবো 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত। এখানে চাইলে আপনারা আর একটা উপকরণ অ্যাড করতে পারেন, কিছুটা পরিমাণে নারকেল কুচিও দিতে পারেন। এবার আমি এটা হালকা গুঁড়ো করে নেব। সব উপকরণগুলো হালকা গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেবো 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে। ঝালটা আপনাদের নিজেদের স্বাদ বুঝে দেবেন, কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ ও জল। একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট আমার বানানো হয়ে গেছে। এবার দেখবো শাকটা কতদূর সিদ্ধ হয়েছে। ঢাকাটা খুলে নেব, একবার উল্টে পাল্টে দেব। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা জল ঝরিয়ে নেব। শাকটা থেকে আমি ভালোভাবে চামচ দিয়ে চেপে চেপে যতটা জল বার করে নেওয়া যায় আমি বার করে নিয়েছি। যেহেতু গরম, আমি হাত দিয়ে করতে পারিনি। যাদের হাতে সময় থাকবে তারা এটা ঠান্ডা করে নিয়ে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপেও জলটা বার করে নিতে পারেন। আমি মোটামুটি জলটা বার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা লেবুর অর্ধেকটা আমি রস দিয়ে দেব। যেহেতু কচু পাতা গাল চুলকানোর ভয় থাকতে পারে, সেজন্য আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম। চামচ দিয়েই আমি লেবুর রসটা মাখিয়ে নেব। লেবুর রসটা পাতায় আমার মাখানো হয়ে গেছে। এবার আমি রান্নার পরের স্টেপে চলে যাব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ কালো জিরে এবং 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা তেলে হালকা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হালকা তেলে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছে আমি লবণ ও হলুদ আগে থেকে মাখিয়ে নিয়েছি। চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলো ফেলে না দিয়ে আমি এর মধ্যেও দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা তেলে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্টটা। ভালোভাবে মশলাটা তেলের সাথে কষিয়ে নেব। কচু পাতার শাক তো আমরা বানাই, একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন। চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। 1 থেকে 1.5 মিনিট আমি মশলাটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তেলের সাথে। 1 থেকে 1.5 মিনিট আমি সব রকম মশলা আবারও কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কচু শাক। শাকটা ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। শাকের সাথে মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই নিয়েছি, সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দইটাও শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। শাকটা দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটা। হালকা হাতে এইভাবে 1 থেকে 2 মিনিট নাড়তে থাকবো। সবকিছু দিয়ে তেলে আমি 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো জল। ভালোভাবে মিশিয়ে নেব জলটা শাকের সাথে।
আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আমি সরু সরু করে কেটে নিয়েছি। এটা মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট আমি এইভাবে নেড়ে নেড়ে শাকের রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন বা এর থেকেও আরো একটু রস শুকাতে পারেন, যে যেমনটা খেতে ভালোবাসেন। আমি আর একটু রস শুকিয়ে নেব। আমি আবারও 2 থেকে 3 মিনিট মতো জল শুকিয়ে নিয়েছি। দেখুন আর কিন্তু জল নেই, হালকা তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি এবার এটা নামিয়ে নেব। সার্ভিং প্লেটে আমি নামিয়ে ফেলেছি। এবার আমি উপর থেকে একটু দিয়ে দেবো সর্ষের তেল। শাকের এই রেসিপিতে সর্ষের তেলের এই ফ্লেভার এবং স্বাদ দুটোই কিন্তু বাড়িয়ে দেয়। তাহলে এটা এখন রেডি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারাও ঝটপট এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন এবং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।